এর আগে এই ওয়ার্ডটা হয়তো অনেকেই খুব কম শুনেছো বা শোনোইনি, সেটা হচ্ছে মাসি ভাত, যেটাকে আমরা সচরাচর মামা ভাত বলে থাকি। আমার নিজের কোনো ভাই বা দাদা নেই, কিন্তু আমার নিজের একটা বোন আছে, অর্থাৎ আমার পাপার একটা মাসি আছে, কোনো মামা নেই। সেই জন্য আমরা আয়োজন করেছিলাম মাসি ভাতের, যেটা ওর অন্নপ্রাশনের কিছুদিন পরেই আয়োজন করা হয়েছিল। ব্লগটা অনেকদিন আগে, আমি শেয়ার করতে পারছিলাম না সময়ের অভাবে, তাই আজ শেয়ার করলাম। এমনিতে ছিল অনেক রকমের খাবার, যেই খাবারটা বানিয়েছিল আমার মা নিজে একা হাতে সব। ওই কথায় আছে না, উপলক্ষ একজন হলেও খায় সবাই আনন্দ করে, ঠিক তেমনি আমার পাপা আজকের দিনে ছিল উপলক্ষ মাত্র। ওর সামনে সব খাবার সাজিয়ে দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু ও তো আর খেতে পারেনি। আমরা সবাই খুব এনজয় করে খাবারটা খেয়েছিলাম। দিনটা আমরা তো খুব ভালোভাবে কাটিয়েছিলাম। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে মাসি ভাতের এই কনসেপ্টটা তোমাদের কেমন লাগলো। দয়া করে এর মধ্যে কেউ নেগেটিভিটি খুঁজে বেরিও না যে আমরা টেক্কা দিয়ে দিয়ে মেয়েদেরকে উপরে নিয়ে যাচ্ছি, জামাই ষষ্ঠী মানে বৌমা ষষ্ঠী, মামা ভাত মানে মাসি ভাত, এমনটা কিন্তু নয়। আমার যেহেতু ভাই বা দাদা নেই, তাই আমি ঠিক করেছিলাম যে মাসি ভাত দেবো, আর ওর মাসিও তাতে খুব হ্যাপি ছিল এবং এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, যার কারণে আমরা মাসি ভাতই দিয়েছিলাম ওকে। আর এই মাসি ভাতের অনুষ্ঠানে আরও একটা নিয়ম ছিল, যেটা আমরা ওর অন্নপ্রাশনের দিন করতে পারিনি বা আমাদের নিয়ম ছিল না বলে। সেই মাসি ভাতের অনুষ্ঠানে আমরা করেছিলাম কিছু টাকা আর খাতা পেন দিয়ে সামনে রেখেছিলাম। আমি অনেককেই শুনেছি এর আগে যে বাচ্চাদেরকে এইভাবে সামনে কিছু রেখে তোলানো হয়, যে সে কোনটা তোলে সেই হিসাবে। এটা তো জাস্ট মজা, যদিও বা সবাই বলে যে না, তাহলে এটা টাকা তুললে হয়তো টাকার প্রতি আগ্রহ থাকবে, আর খাতা বা পেন তুললে হয়তো পড়াশোনায় আগ্রহ থাকবে। জানি না এটা সত্যি নাকি, আমার তো মনে হয় জাস্ট মজাই। তো আমার বাবা কিন্তু সেদিন মজা করে পেন হাতে নিয়েছিল, যার কারণে সবাই আমরা খুব খুশি হয়েছিলাম পেনটা হাতে তুলেছিল বলে। ঘরের লাইটের আলোটা কম থাকার জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে ওঠেনি, তাও যতটা পেরেছি চেষ্টা করে ক্যাপচার করার জন্য। লাইটের আলোটা কম হয়েছে আমি বুঝতে পারছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটাকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম মাসি ভাত, এই কনসেপ্টটা কিন্তু খুব একটা নতুন নয়, আমি এর আগে বহুত শুনেছি। সেটাকে তোমরা নিয়ম কাজই বলো আর মেয়েদেরকে টেক্কা দিয়ে উপরে তোলাই বলো, যাই বলো না কেন, তার মধ্যে কিন্তু একটা আনন্দ লুকিয়ে রয়েছে, সবটাই একটা মজা। আমরা বাঙালিরা তো ভোজন রসিক, ভোজন করে খাওয়াটাই আমাদের খুব একটা আনন্দের বিষয় মনে হয়। তাই মাসি ভাত বলো, মামা ভাত বলো, বা বৌমা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, যাই বলো না কেন, সবকিছুর একটা উপলক্ষ কিন্তু মেন, এটা হলো খাওয়া দাওয়া। তাই এটার মধ্যে ভেদাভেদ বা ঝগড়াঝাটি আমরা না এনে এটাকে আমরা আনন্দের সাথে গ্রহণ করতেই পারি, বৌমা ষষ্ঠী বা মাসি ভাত। কি বলো তোমরা? তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও জানতে সুবিধা হবে তোমরা এদের পক্ষপাতী নাকি পক্ষপাতী নও। যাই হোক, অনেক তো হলো মাসি ভাত মামা ভাত নিয়ে কথা, কিন্তু সবকিছু শেষে একটাই কথা, এই দিনটাতে আমরা তো সবাই খুব আনন্দ করেছিলাম, তবে আমার পাপাও কিন্তু বেশ আনন্দ করেছিল। ও কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই পায়েসটা ওকে যখনই দেওয়া হয়েছিল ও কিন্তু খুব এনজয় করে সেটা খাচ্ছিল। যদিও একটুখানি খেয়েছে, উপলক্ষ মাত্র, কিন্তু তাও সেটাকে ও খুব এনজয় করে খেয়েছে।